নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 9 নম্বর সেটটির সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে শূন্যস্থান পূরণ করো। একের 1, পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের অন্তর্গত। উত্তর হবে মালভূমি। একের 2, বাঁকুড়ার চারদিকে ড্যাশ গাছের জঙ্গল। উত্তর হবে শাল গাছের। একের 3, নিত্যবহ নদী ড্যাশ জলে পুষ্ট। উত্তর হবে বরফ গলা জলে। একের 4, বঙ্গভঙ্গের পরিকল্পনা করা হয়েছিল ড্যাশ সালে। উত্তর হবে 1905। একের 5, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটায় ড্যাশটি দ্বীপ আছে। উত্তর হবে 102টি। একের 6, ড্যাশ জেলার ড্যাশ হলো মহানন্দার উৎপত্তিস্থল। উত্তর হবে দার্জিলিং জেলার ডাউহিল। একের 7, দক্ষিণ দিনাজপুরের ভূমির সঙ্গে ড্যাশ অঞ্চলের ভূমির মিল আছে। উত্তর হবে রাঢ়। একের 8, ড্যাশ সাদা অর্কিডের জন্য বিখ্যাত। উত্তর হবে কার্সিয়াং। একের 9, ড্যাশ হলো বক্সা অরণ্যের প্রবেশদ্বার। উত্তর হবে আলিপুরদুয়ার। একের 10, বীরভূম জেলায় ড্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। উত্তর হবে বক্রেশ্বর। এরপর 2-এর দাগের বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2-এর 1, ড্যাশ জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত। এটা হবে অপশন গ, পুরুলিয়া জেলা। 2-এর 2, এখানের মধ্যে চিংড়িখালি দুর্গের ধ্বংসাবশেষ আছে। এটা হবে অপশন খ, ডায়মন্ড হারবার। 2-এর 3, শান্তিনিকেতন আশ্রম বর্তমানে। এটা হবে অপশন গ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে। 2-এর 4, নদিয়া জেলার। এটা হবে অপশন ক, কল্যাণী একটি পরিকল্পিত শহর। 2-এর 5, এগুলির মধ্যে হলো একটি মানবিক সম্পদ। এটা হবে অপশন গ, বুদ্ধি। 2-এর 6, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। এটা হবে অপশন খ, স্বামী বিবেকানন্দ। 2-এর 7, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। এটা হবে অপশন গ, মৌলানা আবুল কালাম আজাদ। 2-এর 8, হলদিয়া দীঘা শহরগুলি। এটা হবে অপশন গ, বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। এরপর 3-এর দাগের বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 3-এর 1, তারকেশ্বর নদ প্লাস শিলাবতী নদী। এটা হবে অপশন গ, রূপনারায়ণ। 3-এর 2, বালুরঘাট। এটা হবে অপশন ওয়া, আত্রেয়ী। 3-এর 3, মেদিনীপুর। এটা হবে অপশন ক, কংসাবতী। 3-এর 4, কেলেঘাই প্লাস কংসাবতী। এটা হবে অপশন খ, হলদি। 3-এর 5, আরামবাগ। এটা হবে অপশন চ, দ্বারকেশ্বর। 3-এর 6, নবদ্বীপ। এটা হবে অপশন ঘ, ভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থল। এরপর 4-এর দাগের বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। 4-এর 1, 1960-এর দশকে ব্রিটিশরা বক্সা দুর্গ দখল করে। এটি মিথ্যা। 4-এর 2, রায়গঞ্জে কুলিক পাখিরালয় রয়েছে। এটা সত্য। 4-এর 3, মহানন্দার পশ্চিম দিককে দুভাগ করেছে সংকোষ নদী। এটি মিথ্যা। 4-এর 4, নদিয়া জেলা থেকে দক্ষিণের অংশটাই হলো দক্ষিণবঙ্গ। এটা মিথ্যা। 4-এর 5, রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা বন্ধ হয়। এটা সত্য। 4-এর 6, জওহরলাল নেহেরুর জন্মদিন শিক্ষক দিবস রূপে পালিত হয়। এটি মিথ্যা। এরপর 5-এর দাগের বলেছে নিজের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1, ডিভিসি তৈরির উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে দামোদর নদের বন্যা প্রতিরোধ করা। 5-এর 2, জিওল মাছ কি? উদাহরণ দাও। উত্তর হবে যে সকল মাছ ডাঙায় অনেকক্ষণ জীবিত থাকতে পারে তাদের জিওল মাছ বলে, যেমন মাগুর, কই ইত্যাদি। 5-এর 3, স্কোয়াশ কি? উত্তর হবে দার্জিলিং জেলায় উৎপন্ন হওয়া পেঁপের মতো দেখতে এক প্রকারের ফল হলো স্কোয়াশ। 5-এর 4, ফাঁদি কথার অর্থ কী? উত্তর হবে ফাঁদির অর্থ হলো জালের সুতো দিয়ে তৈরি খোপ। এরপর 6-এর দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 6-এর 1, তোমার জেলার সদর শহর কোনটি? এখানকার 3টি বিখ্যাত জিনিসের নাম লেখো। উত্তর হবে আমার জেলার সদর শহর হলো বর্ধমান। এখানকার 3টি বিখ্যাত জিনিস হলো বর্ধমান রেল স্টেশন, মেঘনাদ সাহা তারামণ্ডল আর বর্ধমান বিশ্ববিদ্যালয়। 6-এর 2, সার কি? একটি জৈব ও একটি অজৈব সারের নাম লেখো। উত্তর হলো সার হলো মৃত্তিকার উর্বরতা শক্তি বর্ধনকারী উপাদান। একটি জৈব সার হলো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এবং একটি অজৈব সার হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট। এরপর 6-এর 3 বলেছে তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন? উত্তর হবে ক, উর্বর কাঁকুড়ে পলল মৃত্তিকা। খ,
ঢালু জমি যেখানে জল দাঁড়াতে পারে না। গ নাতিশীতোষ্ণ আবহাওয়া। আর ঘ সারা বছর ধরে পর্যাপ্ত বৃষ্টিপাত। এরপর 7 দাগের বলেছে নিচের প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও। সবুজ বিপ্লব কি? সবুজ বিপ্লব ঘটানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? আর সবুজ বিপ্লবের কুফলগুলি লেখো। উত্তর হবে 1960-এর দশকে উত্তর ভারতের কিছু নির্বাচিত অঞ্চলের কৃষি জমিতে উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক, উন্নত জলসেচ ব্যবস্থা, আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগের দ্বারা কৃষি উৎপাদনের অভূতপূর্ব উন্নতির যে উদ্যোগ গ্রহণ করা হয় তাকে সবুজ বিপ্লব বলে। সবুজ বিপ্লব ঘটানোর জন্য গৃহীত পদক্ষেপগুলি হল: ক উন্নত জলসেচ ব্যবস্থা প্রবর্তন। খ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। গ উন্নত কৃষি যন্ত্রপাতির প্রয়োগ। ঘ রাসায়নিক সার ও কীটনাশকের অতি ব্যবহার। আর সবুজ বিপ্লবের কুফলগুলি হল: ক অতিরিক্ত ভৌমজল উত্তোলনের জন্য মাটি লবণাক্ত হয়ে পড়েছে। খ রাসায়নিক সার ও কীটনাশকের বেশি ব্যবহারের ফলে জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হয়ে গেছে। গ আধুনিক এই কৃষি ব্যবস্থা বেশ ব্যয় সাপেক্ষ হওয়াতে এর সুফল কেবলমাত্র ধনী কৃষকেরা লাভ করেছিল, তাই কৃষকদের মধ্যে এক বৈষম্য তৈরি হয়েছিল। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।